আমরা থাইল্যান্ডে যে অ্যাপার্টমেন্ট বা হোটেল রুমে ছিলাম সেই রুমটারই এটা হচ্ছে টপ ফ্লোরে সুইমিং পুল। তো আমরা এই ফার্স্ট আসলাম, তো আমার বেবি এটা খোলার চেষ্টা করছিল, কিন্তু হচ্ছে এটা কার্ড পাঞ্চ করা ছাড়া খোলা যাচ্ছিল না। তো এই তো আমরা ঢুকলাম ভিতরে। এই তো পানি দেখা যাচ্ছে, খুব একটা গভীর ছিল যার কারণে বাচ্চারা নামতে পারেনি। আমি নিজেই পা আসলে দিতে পারিনি, দিয়ে দেখলাম যে দাঁড়ানো সম্ভব না, তাই আর কি নামিনি। বিদেশিরা হয়তো সবাই সুইমিং পারে, যদিও খুবই কনক্রিট একটা জায়গা, মানে ব্যাংকক শহরটা আসলে আশেপাশে কনক্রিট টাইপের, ঢাকা শহরের মতোই। তারপরও আমার মনে হচ্ছে যে সবাই হয়তো এখানে সুইমিং পারে, কারণ যতজনকে আমি এখানে নামতে দেখলাম সবাই মোটামুটি সুইমিং করছিল। আর ওরা অনেক টলও হয়, সো এই কারণে হয়তো হাইটটা অনেক বেশি। আমি নিজে আসলে দাঁড়াতে পারছিলাম না। তো আমি নিজেও কিন্তু খুব একটা শর্ট বলবো না, আমি 5 ফুট 2, তারপর আমি দাঁড়াতে পারছিলাম না আসলে। তো সেখানে বাচ্চারা আসলে কিভাবে দাঁড়াবে, আর ভয়ে বাচ্চাদেরকে নামায়ও নেই, যেহেতু বিদেশের মাটিতে বাচ্চারা প্রথম, সো ওদের পানিতে যেন কোনো রকম অ্যালার্জি বা প্রবলেম না হয়, সেই ভয়ে আসলে নামানো হয়নি। তো ছাদ থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে ব্যাংকক শহরের। আমরা কয়েকটা পিকচার নিচ্ছিলাম, কিছু ভিডিও করেছিলাম। আসলে বাচ্চাদের নিয়ে খুব ভালোভাবে ভিডিও বা পিকচার কোনোটাই করা যায় না, যতটুকু সম্ভব হচ্ছিল আসলে আমি ট্রাই করেছি করার। এই তো এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। ওই যে বললাম, টোটালি কনক্রিট একটা শহর, আমার কাছে অন্তত তাই মনে হয়েছে, পুরাই ঢাকা শহরের মতো। আর অনেক ট্রাফিক ছিল, অনেক কি বলবো, মানে টোটালটাই একটা কনক্রিট টাইপের জায়গা আমি বলবো ব্যাংকককে, পুরাই কমার্শিয়াল। তো এইটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমরা ওই সময় নামিনি। নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি আর কি করেছিলাম। নেক্সট ভিডিও সবাই দেখবেন। খোদা হাফেজ।